আমাদের বর্তমান সরকারকে বলবো এবং বিরোধী দলকে বলবো, শ্রমিকদের অধিকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সবার জন্য কার্ড দেন, শ্রমিকদের জন্য কার্ডের ব্যবস্থা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? শ্রমিক এবং মালিকের মধ্যে সমন্বয়ে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা চাই শ্রমিকরা মালিকদেরকে শ্রম দিবে, আর মালিকরা শ্রমিকদের শ্রমের ন্যায্য অধিকার প্রদান করবে। কিন্তু আমরা কি দেখেছি? শ্রমিকদের রক্ত এবং ঘামের উপরে দাঁড়িয়ে অনেকে ইমারত করেছেন, আর শ্রমিকরা নিঃশ্বাস নিষ্পেষিত হয়েছে। এইটা আমরা চাই না। আমি চাই সরকার যেন শ্রমিকদের পূর্ণ অধিকার বাস্তবায়ন করেন। যাই হোক, অনেকদিন পরে আমরা রাজপথে এসেছি, নির্বাচনের পরে। অনেকের একটা প্রশ্ন যে ঐক্যের জন্য আহ্বান করেছেন আপনারা, প্ল্যাটফর্ম গড়েছেন আপনারা, আবার শেষ পর্যন্ত নাইও আপনারা। একটা প্রশ্ন আছে কি নেই? ইসলামী আন্দোলনের সম্মানিত আমির ইসলামের পক্ষে একটা বাক্সের জন্য আহ্বান করেছিল। স্টিয়ারিং এ পীর সাহেব চরমনাই ছিলেন। আমাদের শ্রদ্ধাভাজন আমির সেই জোটের স্টিয়ারিং এ ছিলেন। জোট চলতেছিল মদিনার দিকে। যখনই স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে চলে গেছে, ইসলামী আন্দোলন সেখান থেকে সরে গেছে। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে ছিল ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সাথে ধোঁকাবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মুখে বলে বাস্তবে তাই করে। আমরা সরওয়ার্দী উদ্যানে বক্তৃতা করেছিলাম, যদি মুনাফিকি না করেন তাহলে আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে। কিন্তু কাদের জন্য, কিসের জন্য আজকে ইসলাম ক্ষমতায় যায় নাই? হয়তোবা ভেবেছেন যে আমরা গুপ্তভাবে এড়িয়ে যাব, পালিয়ে যাব। না, বর্তমানে গুপ্ত থাকার কোনো সে নাই, সম্ভাবনা নেই। সবকিছু স্পষ্ট হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। আজকে আমরা পার্লামেন্ট কি দেখতেছি? আবারও কে রাজাকার না, এটা প্রমাণ করার জন্য সময় ব্যয় করা হচ্ছে। আবার কেউ রাজাকার না, মুক্তিযোদ্ধা হিসাবে, শিশু মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এগুলি হাস্যকর, এগুলি ঠিক নয়। আবার কেউ মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে নিজেকে পেশ করছেন। সত্য বললেই হয়, আপনার পরিবারের মধ্যে কে কে মুক্তিযোদ্ধা ছিল? তাহলে জাতি স্পষ্ট মেসেজ পাবে যে অমুকে মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা। কে কে মুক্তিযোদ্ধা, কোথায় যুদ্ধ করেছেন, কোথায় শহীদ হয়েছেন বলে দেন, তাহলে অস্পষ্টতা থাকবে না। আপনারা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে কথা বলবেন, আবার ৭১ স্বাধীনতার বিপক্ষে কথা বলবেন, এই দুইটা হয় না। আজকে এক দলের নায়েবে আমির কোরআনী শাসনের জন্য সংসদে বক্তব্য দিয়েছেন। আমি আশা করব শরিয়ার পক্ষে বা কোরআন ও সুন্নাহর পক্ষে যেন ওই দলের আমির বিল উত্থাপন করেন, সংসদে কথা বলেন, আলোচনা করেন, এবং কোরআন ও সুন্নাহর আইন পাশ না করলে তারা যেন সংসদ ত্যাগ করেন, ওয়াকআউট করেন। এইটা আমরা দেখতে চাই। এই ফাঁকিবাজি আমরা দেখতে চাই না।
নায়েবে আমির থেকে কথা তুলবেন, আবার নিজেরা বলবেন প্রচলিত আইন আমরা দেশ চালাবো। আমরা দেখেছি বর্তমান সরকারি দলের কোন এক মন্ত্রী তিনি বক্তব্য দিয়েছেন, আপনারা স্পষ্ট করেন যে প্রচলিত সংবিধানে দেশ চালাবেন, প্রচলিত সংবিধান চান না শরিয়া আইন চান, আপনারা স্পষ্ট করুন। আমরা আজকে জনসভার থেকে বিরোধী দলকে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা কি চান? আপনাদের দলের কেউ বক্তব্য দিবে যে আমরা কোরআনী শাসন চাই, কোরআনী আইন চাই, আবার ওই দলের কেউ বক্তব্য দিবে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কি আজীব ব্যাপার! গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম, আন্দোলন আর কোরআনী শাসন তো এক না। আপনারা কি করতে চান স্পষ্ট বলুন, সবার বক্তব্য যেন এক হয়। আপনারা এখানে লুকোচুরি করবেন, এটা হতে পারে না। আজকে আমরা দেখেছি অনেক বক্তব্য, কেউ কেউ বলেছেন যে ছাত্রলীগের মধ্যে যে হেলমেট বাহিনী ছিল তারা কারা? এই প্রশ্ন আসছে। যদি কোনো একদিন কেউ বলে যে হেলমেট পরিহিত লোকগুলি অমুকে ছিল, আপনারা কি জবাব দিবেন? সব ভালো ভালো না, বেশি ভালো ভালো না, বেশি রাজনীতি ভালো না। ইদানিং আমরা দেখেছি আপনাদের অতি রাজনীতিতে বিভিন্ন চোরা বালিতে আপনারা আটকিয়ে যাচ্ছেন, এর থেকে বের হতে পারবেন না। আগে বক্তব্য স্পষ্ট করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য স্পষ্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? কি চায়? ইসলাম হুকুমত চায়। বাস ক্লিয়ার, কার কথা কোনো বক্তব্য নেই। আজকে হোক কালকে হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে ইসলাম হুকুমত চায়। এর জন্য তারা কাজ করবে। বলতে পারেন বিগত নির্বাচন আসলে জনগণের নির্বাচন হয় না, কোয়ালিশন নির্বাচন হয়েছে, চুক্তিবদ্ধ নির্বাচন হয়েছে। দেখেন আশ্চর্য বিষয়, বিরোধী দল সংসদে দাঁড়িয়ে বলে আমরা বিরোধী দল না, আবার সরকারি দল তারা বলে না আপনারা বিরোধী দল, আপনারা বিরোধী দল না, এই বক্তব্য আপনাদের ঠিক না। আজীব ব্যাপার, মানে কি যে করবে দিশাই পায় না, না সরকারি দল না বিরোধী দল। কারণ চুক্তিবদ্ধ তো, কারণ সরকারি দলের সাথে বিরোধী দলের সাথে চুক্তি হয়েছে, আপনাদের এত সিট, আপনাদের এত সিট। গত নির্বাচন ভাগাভাগির নির্বাচন হয়েছে, জনগণের ভোটে নির্বাচন হয় নাই। বলতে পারেন কিভাবে? এই বক্তব্য তো বিরোধী দলের প্রধান তিনিও বলেছেন, আবার অন্য অন্য হাজারো বক্তারা এবং জ্ঞানীরা বিগত অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা বলেছে যে গত নির্বাচনটা কিভাবে হয়েছিল এটা তারা স্পষ্ট করেছেন। কিন্তু ইসলামী আন্দোলনের রেজাল্ট কি হয়েছে এটা দেখার বিষয় না, বরং আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে তার ইসলামের পক্ষে থাকার কারণে। আমি বর্তমান জনাব প্রধানমন্ত্রী তারেক সাহেবকে বলবো, বিএনপি ইশতেহার দিয়েছে, সেই ইশতেহার যেন বাস্তবায়ন হয়। প্রাইমারি স্কুলে যে ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং কওমি ওলামায়ে কেরামকে প্রাধান্য দেওয়া হয়, এই ইশতেহার অবশ্যই আপনাকে বাস্তবায়ন করতে হবে। ইদানিং আবারও বিগত সরকারের মতো জঙ্গি নাটক সাজানো হচ্ছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময় কোনো জঙ্গি ছিল না, হঠাৎ জঙ্গি কোথা থেকে এসছে? আপনি কি জনগণকে অন্ধ মনে করেছেন? আবারও সেই জঙ্গি নাটক, আবার সেই সন্ত্রাসী হামলা, আবারও দেশটাকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। আপনারা বক্তব্য দিয়েছেন মদিনা সনদ অনুযায়ী দেশ করবেন, আমরাও চাই আপনাদের বক্তৃতা অনুযায়ী সেই মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনা করেন। মুখে বলবেন একটা, বাস্তবে তা হবে না, জনগণ তা মেনে নিবে না। আপনারা ভেবেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিঃশ্বাস হয়ে গেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে? না, ইসলামী আন্দোলন বাংলাদেশকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। ইসলামী আন্দোলন হারা নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ হারার জিনিস নয়, এটা ধ্বংস হওয়ার জিনিস নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আগামী দিনে ইসলাম নিয়ে বাংলাদেশ ইসলামী রাজনীতি করবে একটা ইসলামী আন্দোলন বাংলাদেশ। কোন ধোঁকাবাজি আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন অবস্থান আছে
করে স্পষ্ট স্পষ্ট বার্তা জাতির কাছে দিয়েছে। তারা কি চায়? ইসলামী হুকুমত চায়। তাদের মুখের মধ্যে ইসলামী হুকুমত, তাদের অন্তরের মধ্যে ইসলামী হুকুমত, তাদের কর্মসূচির মধ্যে ইসলামী হুকুমত। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক, একদিন না একদিন ইনশাআল্লাহ ইসলামী হুকুমত এদেশে হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যদি আমি শহীদ কামনা নিয়ে বিছানায় মৃত্যুবরণ করি, আমি শহীদ হব। আর শহীদের তামান্না না নিয়ে রণাঙ্গনে যদি দুনিয়ার কোনো স্বার্থে মৃত্যুবরণ করি, আমি শহীদ হব না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করার জন্য যদি চেষ্টা করে, যেরকম হারাম রাদিয়াল্লাহু তাআলা শহীদ যখন করা হয়েছিল, তিনি তখন বলেছেন ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি সফল হয়ে গেছি। যখন শহীদ হয়েছিলেন তিনি তখনও শহীদ হবার সময় বলছেন সফল হয়েছি। ঠিক আমি বিশ্বাস করি ইসলাম হুকুমত কায়েম করার জন্য যদি আমি দুনিয়ার থেকে বিদায় হই, আমার নিঃশ্বাসকে ত্যাগ করি এবং আমি যদি রক্ত দিয়ে শহীদ হয়ে যাই, যদি হুকুমত নাও দেখতে পারি, আমি কামিয়াব হব ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত কায়েম করার জন্য আজকের থেকে আবার আমরা পুরো উদ্যমের সাথে নেমে পড়ব। সবাইকে দাওয়াত দেব, সমস্ত মানুষকে আহ্বান করব ইসলাম হুকুমত কায়েম করার জন্য বাংলাদেশে গণবিপ্লব করবে ইনশাআল্লাহ। আজকে হোক কালকে হোক, এদেশের মানুষ ইসলাম হুকুমতের জন্য রাস্তায় নামবেই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। কাজে আসুন ইসলাম হুকুমতের জন্য আজকের থেকে আবার নতুন উদ্যমে আমরা কাজ শুরু করব। নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায়, বিশ্রামের আমরা হেরে যাব না, থেমে যাব না, থমকে যাব না, রাজপথে লড়াই করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে রাজপথে ইসলামের জন্য, ইসলাম হুকুমতের জন্য লড়াই করার তৌফিক দান।